আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে কয়েকটা কাজের সংবাদ আপনাদেরকে দিব, যেই কাজ শিখে আসলে আপনার বর্তমানে অনেক টাকা বেতন হবে এবং আপনি আসার সাথে সাথে বসে থাকা লাগবে না, আপনাকে মানুষে নিয়ে যাবে। তো বন্ধুরা, এইসব বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন, তারা যদি বাংলাদেশে কোনো কাজ করে থাকেন, যেমন অনেকেই বিল্ডিং সেকশনের যেসব কাজগুলো রয়েছে, আস্তরের কাজ জানে, বিল্ডিংয়ের সেন্টারিংয়ের কাজ জানে বা ফাইলিংয়ের কাজ জানে, বিভিন্ন ধরনের কাজ জানে, অনেকেই রয়েছে যে কাজ জানা মানুষ রয়েছে, বা কেউ জানে যে এসি ফ্রিজের কাজ করতে জানে, বা অনেকেই আছেন যে প্লাম্বারের কাজগুলো করতে পারে। এসব কাজ যদি আপনি বাংলাদেশে জেনে থাকেন, তাহলে এই দেশে আসার পরে আপনি বসে থাকা লাগবে না, আপনাকে যে কোনো মানুষে নিয়ে যাবে। তো আপনি যেখানে আসবেন, যে স্থানে আসবেন, ওখানে কিন্তু কাজের চাহিদা এখন বর্তমানে রয়েছে অবশ্যই। আর প্রত্যেকটা জায়গায় এখন বর্তমানে কাজের চাহিদা অনেক বেশি রয়েছে। আপনারা যারা কাজ জানেন, রাজমিস্ত্রি কাজ হোক, প্লাম্বারের কাজ হোক, আর ইলেকট্রিশিয়ান যেসব কাজ রয়েছে, এগুলো যদি জেনে থাকেন, সৌদি আরবে আসলে ভালো কিছু টাকা ইনকাম করার সুযোগ থাকবে। তো আপনারা যারা কাজ শিখে আসার জন্য আগ্রহী, তারা এসব কাজ শিখে আসতে পারেন। আর যদি আপনার জানা থাকে তাহলে তো ভালো কথা। আর এসব কাজ শিখলে আপনাকে দৈনিক একেবারে কম হলেও 120 রিয়াল করে দিবে। 120 রিয়াল করে যদি দৈনিক আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকা আসবে মাস শেষে। এবং আপনি চাইলে কিন্তু আবার রাতেও আপনি কাজ করতে পারবেন। যখন আপনি আরবি ভাষা এবং পরিচিত হয়ে যাবেন, যে সিটিতে থাকবেন সেই সিটিতে যদি আপনি পরিচিত হয়ে যান, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকেই ফোন দিবে, ফোন দিয়ে নিয়ে কাজ করাবে। সামান্য কিছু কাজ করলে আপনি 100-150-200 রিয়াল নিয়ে আসতে পারবেন, এরকম কিন্তু সুযোগ রয়েছে। তো অনেকেই রয়েছে যে একটা সকেট লাগাবে, শুধুমাত্র একটা সকেট পুড়ে গেছে, বা যেটা কারেন্টের সাথে হয়তো অ্যাক্টিং হয়ে সেটা পুড়ে গেছে, এখন আপনাকে নিয়ে সেটা হয়তো বা ঠিক করে দিতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু 50 রিয়াল, 60 রিয়াল, 100 রিয়ালও নিয়ে আসতে পারবেন, তবে সেটা সুযোগ বুঝে। তো বন্ধুরা, যারা কাজ জানেন বা যারা কাজ শিখছেন বা যারা কাজ শিখে আসতে চান, তারা এইসব কাজগুলো শিখে আসতে পারেন। এসি ফ্রিজের কাজ, যেমন এসি ফ্রিজের কাজ যদি আপনি জানেন, তাহলে ওই ক্ষেত্রেও আপনার অনেক টাকা বেতন হবে। তো এসি ফ্রিজের কাজ যারা জানে, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে কাজ শিখে এসেছে, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। তো বন্ধুরা, আপনারা যারা এসি ফ্রিজের কাজ শিখে আসতে চান, যারা আস্তরের কাজ শিখে আসতে চান বা রঙের কাজ শিখে আসতে চান, এসব রঙের কাজ এবং আস্তরের কাজ বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, ওগুলা কিন্তু আপনাকে প্রথম অবস্থায় হেল্পারই কাজ করতে হবে, না হয় একজন কন্ট্রাক্টরের সাথে থাকতে হবে। কিন্তু এসি ফ্রিজের কাজ বা আপনি ইলেকট্রিশিয়ানের যদি কাজ, প্রথম অবস্থা হয়তো বা কোনো একজন মিস্ত্রির সাথে কয়েকদিন কাজ করার পর আপনি যখন আরবি ভাষা শিখবেন, আপনি যখন কথাবার্তা শিখে যাবেন, আপনার সাথে যখন মানুষের পরিচিত হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর ওই মিস্ত্রির সাথে চলা লাগবে না, আপনাকেই মানুষে ডেকে নিবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা সৌদি আরবে ভালো টাকা ইনকাম করতে চান, তারা অবশ্যই কাজগুলো শিখে আসতে হবে, এবং এইসব কাজে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। সৌদি আরবে যদি কোনো কাজে চাহিদা থাকে, তাহলে প্লাম্বার, তাহলে ইলেকট্রিশিয়ান, আস্তরের কাজ বা রঙের কাজ, কিংবা এসি ফ্রিজের কাজ, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ কাজ, এবং এগুলো সারা বছর হয়ে থাকে। এসি ফ্রিজের কাজ হয়তো ঠান্ডার সময় একটু কম হয়, তবে সৌদি আরবে তেমন ঠান্ডা পড়ে না, যদিও পড়ে বেশি পড়ে, আর যদি না পড়ে তাহলে একদমই পড়ে না। তো এরকমই হয়ে থাকে এসি ফ্রিজের কাজ, বা আপনি যদি আস্তরের কাজ বা রঙের কাজ, বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ানের যেসব কাজগুলো রয়েছে, সেগুলো যদি আপনি পারেন বা এগুলো যদি আপনি শিখে আসতে পারেন, সৌদি আরবে আসার পর আপনার কিন্তু ভালো টাকা ইনকাম করার সুযোগ থাকবে। তো আরও কিছু কাজ রয়েছে যেটা প্লাম্বারের কাজ, এগুলোতে কিন্তু একটু কষ্ট আছে। অনেকেই বলবে যে ভাই, আমি যেহেতু এইসব কাজে আসবো, তাহলে কি কষ্ট বেশি হবে? অবশ্যই আপনার কষ্ট করতে হবে, আর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে, কেউ বসে থাকে না। সৌদি আরবে হয়তো বা কেউ আরামের চাকরি করে, কিন্তু তার ডিউটি অনেক লম্বা, আর কেউ অনেক কষ্টের কাজ করে, তার ডিউটি অনেকটাই কম। তো এরকমই হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের কষ্ট করতে হয়। সৌদি আরবে এসে কেউ আরামে টাকা ইনকাম করতে পারে না, প্রত্যেকটা মানুষকেই কষ্ট করে ইনকাম করতে হয়। আপনাদের অনেকেরই মন দুর্বল হয়ে যায় যে আমি তো কাজ জানি না, আমি কাজ না জানলে আমি কিভাবে ইনকাম করব। দেখেন, এখন বর্তমানে কাজের চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে, যারা বাহিরে বসে বসে ইনকাম করে। যেমন বাংলাদেশের দেখবেন যে বাজারে মানুষ উঠে, আপনি যখন একজন মানুষকে কাজের জন্য আপনি আনবেন, দেখবেন যে আপনার ওখানে যেদিন হাট, মনে করেন সোমবারে যদি আপনার ওখানে হাট হয়ে থাকে, তাহলে দেখবেন যে সোমবারে অনেক মানুষের সমাগম হয়, এবং ওখান থেকে আপনি চাইলে কিন্তু 10-15 জন মানুষ নিয়ে আসতে পারেন হাজিরা হিসেবে। ঠিক একই রকম সৌদি আরবে কিন্তু এরকম রাস্তার উপরে মানুষ উঠার পর সেখান থেকে যদি কারো ক্লিনের প্রয়োজন হয়, ক্লিনারের প্রয়োজন,
কারো যদি সাব্বাক বা কারো যদি কাহার বাই বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজন হয় তারা কিন্তু ওখান থেকে নিয়ে যায়। এবং আপনি যদি কাজ শিখে থাকেন, আপনি যে কাজ জানেন সেই কাজের দোকান রয়েছে অবশ্যই। আপনি যদি প্লাম্বারের কাজ জানেন তাহলে স্যানিটারি অবশ্যই দোকান আছে। আপনি যদি কারেন্টের কাজ জানেন তাহলে অবশ্যই কারবাই রয়েছে। তো আপনি যে কাজ জানেন সেই কাজের কিন্তু এক একটা দোকান রয়েছে। তো ওই দোকানে যাবেন, দোকানে গিয়ে আপনি কয়েকদিন বসতে হবে, ওখানে বসলে আপনাকে মানুষে নিয়ে যাবে। ওটা আপনার জন্য সহজ এবং সহজ পদ্ধতি। ওখানে গেলে আপনাকে মুক্তবা আমেল যাওয়া যাতে এগুলো ঝামেলাটা অনেক কম হবে। তো আপনারা বাইরে এইসব কাজগুলো করতে পারবেন, এগুলো নিরাপদের কাজ। যেমন কারেন্টের কাজ আপনি ঘরে গিয়ে কাজ করলেন, ওই ক্ষেত্রে মুক্তবা আমেল যাওয়া যাতে আপনাকে দেখলো না। হয়তোবা দোকানপাটে কাজ করলে আপনি সেই হিসাবে কাজ করতে হবে, সেভ মতো আপনাকে কাজ করতে হবে, লাইসেন্স দিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু যখন আপনি ঘর বাড়িতে গিয়ে কাজ করবেন তখন ওই ক্ষেত্রে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে না এবং আপনার যেরকম মুক্তবা আমেল যাওয়াজাত বা পুলিশ এরকম আপনাকে কোনো রকমের ঝামেলা করবে না। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা এসব কাজে আসবেন, এসব কাজে কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। অনেকেই বলবে যে টাকা কি সৌদি আরবে গাছে ধরে নাকি? গাছেই ধরে, অনেকের জন্য টাকা গাছেই ধরে। অনেকে আছে যে সৌদি আরবে রয়েছে, অনেক মানুষ আছে যে ভালো টাকা ইনকাম করে। দেখবেন যে সৌদি প্রবাসীদের উপরে আমার মনে হয় যে কোনো প্রবাসী নেই যে এত টাকা ইনকাম করে অন্য কোনো কান্ট্রিতে যত টাকা সৌদি আরবে বসে মানুষে ইনকাম করে। এবং সৌদি আরবে এখনও সুযোগ আছে, এখনও অনেকটাই সুযোগ রয়েছে। যারা সুযোগ পাচ্ছে তারা তো পুরোটাই কামাচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে যে সৌদি আরবে আসার সাথে সাথে সে হয়রানি হয়ে যায় এবং হয়রানির শিকার হয়ে যায়। বা আপনার সাথে দেখবেন যে ফ্লাইটে যদি 300 যাত্রী একসাথে আসে, তাদের 2 জন বা 3 জনের নাম্বার নেবেন, দেখবেন যোগাযোগ করবেন। সৌদি আরবে আসার পর কেউ ভালো স্থান পেয়েছে, কেউ স্থান খারাপ পেয়েছে। ঠিক একই রকম এটা হচ্ছে ভাগ্য এবং ভাগ্যের ব্যাপার স্যাপার রয়েছে। অবশ্যই আপনি যখন সৌদি আরবে আসবেন তখন কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, যোগ্যতা দেখাতে হবে। আপনি যদি কাজ শিখে আসেন সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা থাকলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। একজন মিস্ত্রির সাথে লেগে হলেও আপনি থাকবেন, থাকার চেষ্টা করবেন, ওই ক্ষেত্রে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। মুক্তবা আমেল যাওয়া যাতে এগুলোর ঝামেলা খুব কম হবে যদি আপনি এসব কাজগুলো শিখে আসেন। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যে যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এবং যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।